স্টিলের বাটিতে গ্যাসের চুলায় মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মাঝে আমি কেকটা বানিয়েছি। ভাবলাম আপনাদের সাথেও সহজ রেসিপিটা শেয়ার করি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে চায়ের সাথে খেতেও ভীষণ মজার হয়ে থাকে। বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এই কেকটা আপনিও বানিয়ে নিতে পারবেন। আশা করব রেসিপি ভালো লাগবে। বড় একটা বাটি নিয়েছি, ৩ টা ডিম ভেঙে নিয়েছি। ফ্রিজে থাকলে বানানোর ১ ঘন্টা আগে বের করে তারপর কিন্তু কেক বানাতে যাবেন। ৩ টা ডিমের জন্য চিনি দিয়েছি পৌনে ১ কাপ পরিমাণে। মিষ্টি আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে ফেটিয়ে নিয়েছি। 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। যেহেতু কেকটা ভ্যানিলা ফ্লেভারেরই বানাবো, এই কারণে যে ফ্লেভারটা হচ্ছে আপনারা বানাবেন সেই ফ্লেভার অ্যাড করে দিবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি। এরপর একটা ছাঁকনির উপরে ১ কাপ পরিমাণ ময়দা দিচ্ছি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়েছি। ভালো করে ছেঁকে এখন মিশিয়ে নিচ্ছি। ছেঁকে নেয়ার কারণে ময়দার যে আমরা ব্যাটারটা বানাচ্ছি এটাতে কোনো দলাভাব থাকবে না। আর এখানে কিন্তু এক্সট্রা করে দুধ বা কোনো কিছু দেওয়ারও প্রয়োজন পড়বে না। যদি আপনারা ডিম কম দেন সেক্ষেত্রে একটু জাল করা দুধ অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। আর এটার ঘনত্ব ঠিক এমন হবে। আমি আজকের কেকগুলো বানাবো হচ্ছে স্টিলের বাটিতে। স্টিলের বাটি কিন্তু সবার বাসায় থাকে। তবে কেকের পাত্র বা কেকের মোল্ডগুলো কিন্তু সবার বাসায় থাকে না। তো এজন্য স্টিলের যেকোনো পাত্রে আপনারা কেক বানাতে পারবেন। ৩ টা বাটিতে সমানভাবে নিয়েছি। এরপরে আমি একটু চেরি ফল কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডেকোরেশন বা সুন্দর দেখার জন্য। অবশ্য খাইতেও কিন্তু ভালো লাগবে। উপর দিয়ে একটু কিশমিশও দিয়ে দিচ্ছি। যেকোনো ড্রাই ফ্রুটস এড করে দিতে পারবেন। আমি যে হাঁড়িতে আজকে বেক করতেছি এটা কিন্তু আগে থেকে প্রিহিট করিনি। প্রিহিট না করে বসিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিটের জন্য রেখে দিব। আর অবশ্যই ঢাকনা ছিদ্র থাকলে এভাবে টিস্যু বা যেকোনো কিছু দিয়ে আটকে দিবেন। আমার এই ৩ টা কেক হতে সময় লেগেছে ২৫ মিনিটের মতো। সময়টা কম বেশি লাগতে পারে। যদি ওভেনে করেন সেম প্রসেসেই কিন্তু বানাতে পারবেন। আর সময়টাও কিন্তু একই লাগবে। আর এই কেকগুলা খেতে এত বেশি টেস্টি হয়ে থাকে, বিশেষ করে বিকালে চায়ের সাথে কিংবা বাসায় যদি হুট করে মেহমানও আসে, তখন কিন্তু আপনারা এই কেকগুলা দিয়েও তাদেরকে মানে মেহমানদারি করতে পারবেন। একই প্রসেসে চকোলেট কেক কিংবা যেকোনো হচ্ছে কেক বানিয়ে নিতে পারবেন। আর যেহেতু এখন আমের সিজন, আম দিয়েও কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন। তো কেকের ভিতর কেমন হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি। আর এই কেকটা কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। অন্যান্য রেসিপির মতো আশা করব আমার এই রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা পরবর্তীতে কেমন ধরনের রেসিপি চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কেকটা এত বেশি নরম হয়েছিল যে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, এতটাই হচ্ছে নরম ছিল। সবাই ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।